তামাক যেমন শরীরের জন্য ক্ষতিকারক, আলফাডাঙ্গাতে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তিনিও কিন্তু তামাকের মতো ক্ষতিকারক। সত্য কিনা মিথ্যা? ইসলাম ধর্মের জন্য যেমন জামাত ক্ষতিকারক, এই জামাত আজকে বিভিন্ন জায়গায় ধর্মের টিকিট বিক্রি করছে, বেহেশতের টিকিট বিক্রি করছে। সত্যি কিনা? আমরা নতুন করে দেখছি এই মধুখালীতে একজনের আবির্ভাব হয়েছে। উই পোকা কাঠের জন্য ক্ষতিকারক কিনা? উই পোকা কাঠের জন্য ক্ষতিকারক। এই মধুখালীতে একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তিনি কিন্তু উই পোকা। এই উই পোকার কামড়ে এই অঞ্চলের অনেকেই আক্রান্ত হয়েছে, তিনি ঠিক মতো সুস্থ হতে পারেন নাই। নাছির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, নাছির ভাই যদি এমপি হয়, এই যে উই পোকায় যারা আক্রান্ত হয়েছে এই মানুষগুলোর সুস্থ করার দায়িত্ব নাছির ভাইকে নিতে হবে। সত্যি কিনা মিথ্যা? এই উই পোকার যন্ত্রণায় বহু মানুষ কাতর হয়েছে, বহু মানুষ জমি হারা হয়েছে, বহু মানুষ বাড়ি হারা হয়েছে। এই যে লিয়াকত ভাই এখানে আছেন, তিনি হলো গাজনা সমবায় সমিতির বর্তমান সভাপতি, ঠিক কিনা? এই সমিতির একটি জায়গা ছিল জামালপুর বাজারে, এই সমিতির অনেকেই সদস্য ছিল। সেই জমি কিভাবে বিক্রি করা হয়েছে আপনারা জানেন না সম্ভবত। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান শহীদুল ভাইয়ের কাছে এই জমি বিক্রি করেছিলেন, এটা ছিল একটি নাটক। সেই ফিন্দি ফিকির করার পরে সেই শহীদুল ভাইয়ের কাছ থেকে আবার তারা জমি লিখে নিয়েছেন। এই অঞ্চলের এই জনপদের মানুষের কাছে আপনাদের সমস্ত আমলনামা আছে, যতই উন্নয়নের ছবক দেন কাজ হবে না। আওয়ামী লীগের শাড়ির তলে থেকে দুধ কলা মধু খেয়েছেন, 3 ভাই ফুলে 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 ফেপে মোটা হয়েছেন, তাজা হয়েছেন, কিন্তু এই অঞ্চলের কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের তারা উপকার করেছে? 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 তাহলে তারা চটকদারি কথা বলছে, উন্নয়নের কথা বলছে। আরে ভাই, 17 বছর যখন রহমানের সাথে ছিলেন, শেখ হাসিনার সাথে ছিলেন, তখন কেন উন্নয়নের গল্প কাহিনী করেন নাই? আপনার কথা মানুষ বিশ্বাস করে না। ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? সর্বশেষ যে কথাটি বলে আপনি শেষ করতে চাই, আপনাদের সুখে দুঃখে গত 17 বছরে আমরা যেমন ছিলাম, অতীতেও থাকবো, ভবিষ্যতেও থাকবো, আমরা আপনাদের সাথে আছি। কখনো কারো চোখ রাঙান ওকে ভয় পাবেন না। আমরা শেখ হাসিনার চোখ রাঙানোকে কিন্তু ভয় পাইনি। কাজেই এই চটকদারি উন্নয়নের কথা বলে আর চোখ রাঙায় কথা বলে কাজ হবে না। নাছির ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি এই স্বতন্ত্র প্রার্থী আমাদের অনেক নেতা কর্মীদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। আমরা আপনাকে বলতে চাই, হুমকি ধুমকি যতই দেওয়ার চেষ্টা করেন না কেন, আপনার হুমকি ধুমকি আমরা দুমড়ে মুছে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আপনাকে কিভাবে প্রতিহত করতে হয় এই জনপথের মানুষ জানে। শেখ হাসিনাকে যখন প্রতিহত করে দিল্লিতে পাঠিয়েছি, আর আপনি তো একটু আগে কি বললাম, উই পোকা। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস।